নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বাম, হর হর মহাদেব। তো আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সবাইকেই একদিন, এখন তো আর হেলে দুলে যায় না, এখন অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকিয়ে বাড়ির হয়তো দুজন লোক যায়, আর পাড়াপড়শি কেউই যায় না। যুগ পাল্টাচ্ছে, কলিযুগ। আগে কেউ মারা গেলে পাড়ার লোকের জন্য ম্যাটারও ভাড়া করতে হতো, 2, 3, 4টে। এখন আর ভাড়া করতে হয় না। যে মানুষ ভালো কাজ করে গেছে, কিছু দাগ ছেড়ে গেছে, পাড়ায় যদি কোনোরকম কোনো ব্যক্তি যদি হরিনাম করতে করতে যায়, সে রাত্রি 2টো হোক আর সকাল 6টা হোক, দেখবেন অন্তত 50 জন লোক বা 100 জন লোক অন্তত মৃতদেহতে শ্রদ্ধা জানাতে বা ফুলমালা দিতে আসছে। এখন অনেকে যেতে চায় না, কেননা যুগ অনেক আপডেট হয়ে গেছে, কলিযুগ, যে গিয়ে কি হবে, শুধু শুধু খরচা টরচা বাড়িয়ে। যাই হোক, আমাদের সবাইকেই একদিন যেতে হবে, মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আলোচ্য বিষয় হচ্ছে যে 7.5 কাদের কীরকম যাবে 2025-এ। শনির যে গোচরটা হচ্ছে মীন রাশিতে, তার পরিপ্রেক্ষিতে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, আর সিংহ রাশি, আর হচ্ছে ধনু রাশি। তো সিংহ আর ধনুকে 7.5 বছর ধরে শনি অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বলেছে, অনেক কিছু বারণ করেছে। এইবারতে তারা সেটা করলো কি করলো না, বুঝলো কি বুঝলো না, এবং নিজেদের বাস্তব জীবনে সেই কাজটা ইম্প্যাক্ট করলো কিনা। শনি হচ্ছে আমাদের টিচার, স্লো মুভিং প্ল্যানেট, ধীরে চলে, শান্ত, স্নিগ্ধ। আরাধ্যা দেবী মা দক্ষিণাকালী, মহাকাল, কাশী বিশ্বনাথ, তার পুজো করলে শনির কিছুটা প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। আমি শনি নিয়ে কোনো টোটকা কাউকে কিচ্ছু দেবো না। যারা ভণ্ডরা দিচ্ছে, দিতে দিন, তাদের টোটকা করুন। চিটিংবাজ অ্যাস্ট্রোলজাররা, ভাই তোমরা চিটিংবাজি করছো, বড়লোক হচ্ছ, আমার কাছে কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটাই, আজকাল আবার অ্যাস্ট্রোলজার বা বড় বড় যারা ভণ্ড, যারা প্রচুর সম্পত্তি কামিয়ে নিয়েছে, তারা এখন রিয়েল এস্টেটের ব্যবসা, চটিচাটা নেতাদের সাথে হাত মিলিয়ে সিন্ডিকেটের ব্যবসা। আমার কোনো আপত্তি নেই। তোমার ছকে চিটিংবাজ যোগ আছে, তোমার ছকে লুট করার যোগ আছে, আমার ছকে লুট করার যোগ নেই, আমি পারবো না। কিন্তু তোমরা যে মানুষের থেকে টাকাগুলো নিচ্ছ, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এই ঢাইয়া কাটাতে, 7.5 কাটাতে, তাদের কাটিয়ে দাও। তাদের অভিশাপটা, তাদের কর্মফলটা তুমি নিয়ে নাও। তারপরে তুমি বাংলো করো, গাড়ি করো, নারী করো, হাঁড়ি করো, কেউ তো কোনো তোমার ক্লায়েন্ট তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু টাকা একবার আপনাদের ওদের হাতে চলে গেলে, তারপরে তাদেরকে আপনি আর না ফোনে পাবেন, না তাদের চেম্বারে পাবেন। এটা হচ্ছে আপনার এই ফল খারাপ ছিল, আপনার ওই লগ্নটা খারাপ ছিল। তাহলে ড্যাশের বেটারা যখন ছক দেখছিস, তখন তাদেরকে আগেই বলে দে যে আপনার লগ্ন ভালো না, আপনার চন্দ্র ভালো না, আপনার 7.5তেই প্রতিকার করছি, কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারবো না। তাহলে উনি কাজ করাবে, নয় না করাবে, কিন্তু ওটা তো বলবে না। ছকটা দেখলেও সত্যি কথা বলবে না। এরা কোন জানোয়ার, মানে কোন প্রজাতির জানোয়ারের এরা সন্তান, এটা আপনারা যারা চুনা লেগেছে যাদের গায়ে, আর যাদের গায়ে ভেসলিন লেগেছে, তারা ভালো বলতে পারবেন। তো যাই হোক, এখন যাদের 7.5 3টে ফেজ চলছে, কুম্ভ রাশির লাস্ট এবং মিনের দ্বিতীয়, মেষের প্রথম। শনির ঢাইয়া কাদের পড়ছে, আগের ভিডিওতে বলেছি, সিংহ রাশি এবং ধনু রাশি। প্রথম গানটা কি করলাম, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। আমার মৃত্যুতে কোনো ভয় নেই, অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আরে মা যার ঘরে বাঁধা আছে, আমার মৃত্যু কিসে? আমি তো চিটিংবাজি করি না কারোর সাথে, আমি তো ভণ্ডামি করি না। আমার বাড়িতে কেউ এসে চিল্লায়ও না। যারা আমাকে স্টোন সাপ্লাই করে তারাও চিল্লায় না যে টাকা বাকি আছে, আর যারা কাজ করিয়ে নিয়ে যায় তারাও আমাকে গালাগালি দেয় না। আমি একটা কথা বলি, আমার কাছে এসছেন, সময় লাগবে কিন্তু কাজ হবে। আমার কাছে আসবেন না, আমার মায়ের কাছে আসবেন, আমার 3 মা, তার কাছে আসবে। তো বেশি এখন যাদের এই ঢাইয়াটা শুরু হবে, এই 29-এ গোচরটা শুরু হবে, এই গোচরের পরিপ্রেক্ষিতে সিংহ রাশি যারা আর ধনু রাশি যারা, তাদের এখন একটা গান খুব মনে পড়বে, খুব মনে পড়বে। যত দিন যাবে, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে, মার্চ যাবে, এবং মার্চ যখন কমপ্লিট হবে, তখন তাদের একটা গান খুব মনে পড়বে, আমার প্রিয়
গান এবং প্রিয় ছবি। নায়ক আমার প্রিয় নয়, আমার গানটা খুব প্রিয় গান। আমি মাঝে মধ্যে গানটা নিজে নিজে করি, গানটা শুনলে আমি খুব অ্যাপসেট হয়ে যাই, এবং গানটা আমার প্রিয়, বইটাও আমার খুব প্রিয়। জানে কাহা গয়ে ও দিন कहते थे तेरी याद में नजरों को हम बिठाएंगे, जाने कहीं कि तुम रहो चाहे कि उम्र भर तुम्हें पाएंगे तुमको उम्र भर। মানে কোথায় চলে গেল সেই দিন, সেই সোনালি স্বপ্ন, সেই পরকীয়া, সেই মানে চন্দ্রের যে বারবারন্তটা, ডিস্কোতে যাওয়া, মানুষকে মানুষ বলে না মনে না করা, হ্যাঁ, সন্তানকে অবহেলা করা, নিজের স্ত্রীকে অবহেলা করা, মেয়েদেরও বলছি স্বামীকে অবহেলা করা, লুকিয়ে লুকিয়ে এসব কী সব করে হোয়াটসঅ্যাপে, সেগুলো করা, ভিডিও কল করা, অনলাইনে টাকা নেওয়া, ওয়ে হোটেলে সার্ভিস, ইনস্টাগ্রামে প্রোফাইল, তাদের এখন এই গানটা খুব মনে পড়বে 2.5 বছর। সিংহ রাশি আর ধনু রাশি এবং মীন রাশি, জানে কাহা গয়ে ও দিন। যাই হোক, অনুষ্ঠানে আসি। অনুষ্ঠানে এখন প্রথম আজকের অনুষ্ঠান হচ্ছে বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির এই আগামী 2.5 বছর শনির গোচরটা কীরকম যেতে পারে আপনাদের একটু আগাম সতর্কতা দিয়ে দিই। বর্তমানে আপনাদের শনিদেব আপনাদের বসে আছে দশমে, মানে বৃষ রাশির দশম হচ্ছে আপনাদের কুম্ভ রাশি, শনির সক্ষেত্র ঘর। সেখানে যে বসে আছে লাস্ট, কারণ আমি মেষ নিয়ে শুরু করেছি, মিনে শেষ করব, মিনকে পরে আনছি। আজকে হচ্ছে বৃষ রাশি যাদের আছে তাদের সময় খুব ভালো যাচ্ছে না। তাদের দশমে বসে প্রথম দৃষ্টিটা তাদের রাশির ওপরেই দিয়ে রেখেছে শনিদেব, রাশি বা লগ্নের ওপরে। শরীর খারাপ, হসপিটালে খরচা, ডাক্তারের খরচা, কর্মে বাধা, ফিনান্স পাচ্ছেন না, টাকা পয়সা প্রচুর খরচা হয়ে গেছে, কেউ কোনো জায়গায় পেমেন্টের বিল আটকে রয়েছে, হ্যাঁ, এবং মন আপনাদের ভীষণ খারাপ। যতই আপনাদের সুন্দর বউ থাক কি সুন্দর গার্লফ্রেন্ড থাক, তো মনে আপনাদের শান্তি নেই। এই সাপেক্ষে একটা কথা বলি, বৃষ রাশি শনির চন্দ্রের উচ্চ ঘর, এখানে শনিকে বলে শনিদেব খুব ভালো ফল দেয়, কিন্তু আমি এটা মনে করি না। কেননা চন্দ্র যেখানে বসে আছে শনি সেখানে কখনোই ভালো ফল দিতে পারে না। বৃষ রাশিতে শনি কখনো উচ্চ হতে পারে না। কেন? বৃষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রে দ্বিতীয় ঘর, ধনস্থান। সেখানে শুক্রের ফল বেশি পাবেন এবং চন্দ্রের ফল ভালো পাবেন। যাদের বৃষ রাশি তাদের এখনকার যে সময়টা যাচ্ছে, এইবার আমি বর্তমান বলি, লাস্ট যেটা চলছে আপনাদের 29শে মার্চ অবধি। প্রথম দৃষ্টিটা আপনাদের রাশির ওপরেই রয়েছে, দ্বিতীয় দৃষ্টিটা 29শে মার্চ অবধি, যেটা সপ্তম দৃষ্টি শনি, সেটা চতুর্থ ঘরে আছে। বাড়িতে অশান্তি, ভাই বোনের সঙ্গে ঝামেলা, স্ত্রীর সাথে ঝামেলা, বাড়িতে থাকতে ভালো লাগে না, রাস্তায় বেশি ভালো লাগে, এসি থাকলেও গরম বেশি লাগছে, আবার এই ঠান্ডাতেও আপনাদের বেশি গরম লাগছে। একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে বৃষ রাশি জাতক জাতিকারা চলছে লাস্ট 2.5 বছর। 29শে মার্চ অবধি আপনাদের এটা চলবে। এবং শনির তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টিটা আছে আপনাদের সপ্তম ঘরে, মানে স্করপিও সাইনে, মানে বৃশ্চিকে। তার মানে বৃশ্চিক হচ্ছে আপনাদের 7th হাউসের লর্ড। তো 7th হাউসে যদি শনিদেবের দৃষ্টি থাকে, এটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো দৃষ্টি, খুব শক্ত দৃষ্টি। আমার কাছে যে আপডেট আছে বা আমি যেটা নিয়ে রিসার্চ করি শনিদেবের যে দৃষ্টি নিয়ে, সেটা হচ্ছে 3 আর 7, এই দুটো দৃষ্টি নিয়ে আমার বেশি এক্সপেরিমেন্ট করে আমি আজকে ভিডিওতে আপনাদের বলছি। আমি কোনো ফেক কথা বলছি না, কোনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স বাড়ানোর জন্য বলছি না। আমার ভিডিও আপনারা ট্রানজিটের 2 মাস পর থেকে দেখবেন, 2.5 বছর তো আপনারা সময় পাবেন, এবং জানতেও পারবেন যে যারা যা ভিডিও করেছে তাদের সাথে এই নতুন যে ভাইটি বা যাই বলুন আপনারা আমাকে, আমি কোনো গুরু বা কোনো মহারাজ না, আমি স্যারও না, আমি সাধারণ একজন মানুষ, মায়ের সেবায়। তো যাই হোক, 7th হাউসে দৃষ্টি দিচ্ছে স্করপিওতে। ওয়াইফের সাথে ঝামেলা, রিলেশনশিপ ব্রেকিং হয়েছে, ব্যবসা খারাপ চলছে, পার্টনারশিপে গণ্ডগোল, এগুলো এতদিন আপনাদের ছিল। এইবার আপনাদের যে ট্রানজিটটা হবে 29শে মার্চ 2015 রাত্রির 11টা 15-তে, সেই রাত্রিতে শনিদেব বৃষ রাশির কত নম্বর ভাব, সেটা হচ্ছে নবমপতি এবং দশমপতি। দেখুন কত ভালো জায়গা। নবম মানে ভাগ্যস্থানের অধিপতি শনি এবং কর্মস্থানের অধিপতি হচ্ছে শনি। তাহলে বৃষ রাশির দুটো প্লাস পয়েন্ট এখানে পাওয়া গেল। তাহলে আপনারা সবসময় ভাগ্যকে দোষ দেবেন না, আর কর্মের থেকে আপনারা বিরূপ হবেন না। খেটে যান, কর্ম করুন। টুডে আর টুমোরো শনিদেব বৃষ রাশির জাতককে অবশ্যই ভালো ফল দেবে। এবং যখন যদি আনন্দ এখনও আপনাদের যদি না কাটে, তাহলে এই 30শে
মে যখন আবার কেতু আর রাহু সঞ্চার হবে তখনকার আবার গোচরটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন বর্তমানে বিশ্ব রাশির যারা জাতক বা জাতিকা আছে বা লগ্নটাকেও ধরে নেবেন 60-40 ধরে, তাদের আমি বলছি আপনাদের প্রথম যে আপনাদের নবম এবং দশমের লর্ড, তার মানে ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মানে ধর্মের ঘর হচ্ছে ধনু এবং কর্মের ঘর মকর, কামের ঘর হচ্ছে কুম্ভ, মোক্ষের ঘর হচ্ছে মীন, যেখানে বৃহস্পতিদেব গোচরটা করছে। 2.5 বছর যে ওই রাশির ওপর বৃহস্পতিদেবের সবচেয়ে শনিদেবের ক্ষমা করবেন, শনিদেবের সবচেয়ে বেশি দৃষ্টি যেটা থাকবে, চাপটা বেশি থাকবে, সেটা মীন রাশি মীন লগ্নের ওপর জাতকদের বেশি থাকবে। তা বলে কুম্ভ কম হবে তাও না, মেষও কম পাবে তাও না। যার যেরকম পারাধ্য কর্মফল আছে পঞ্চম এবং নবম, অবশ্যই খেয়াল করবেন সেই ভাবটা আপনাদের কি পড়ছে এবং আপনাদের জন্মছকে শনিদেবের ঘরটা কত নম্বর ভাব পড়ছে, এই দুটো ঘর মকর আর কুম্ভ, তার উপর বেস করলেই আপনারা রেজাল্ট ভালো পাবে। রাত্রিবেলা 1 বোতল মদ খেলে সকালবেলা হ্যাংওভার হবে, আগের দিন বিয়েবাড়িতে খাসির মাংস খেলে পরের দিন গ্যাস হবে। তো সুতরাং শনিদেবের রুলস হচ্ছে অল্প খাও, ধীরে চলো, আস্তে চলো, মানুষকে সম্মান দাও, বয়স্কদের সম্মান দাও, মাকে মাতৃ সম্মান দাও, নারীদের নারী সম্মান দাও, সবাইকে সম্মান দিয়ে কাজ করো। রবির পথে চলো না, শুক্রের পথে চলো না, বা রাহু চন্দ্রের পথে চলো না। আর কীরকম শুক্র আছে রাহু আছে আমি তো জানি না, আমি ইন্ডিভিজুয়াল সবার একটা এফেক্ট আপনাদের দিচ্ছি। তা আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়বে শনিদেবের তৃতীয় দৃষ্টিটা মিনে বসে, সেটা আপনাদের রাশির ওপরেই থাকছে 12 নম্বর ঘর। তাহলে আপনাদের শনিদেব কোথায় গোচর করছে, আপনাদের একাদশ ভাব হচ্ছে মেষ, আর দশমে শনিদেব বর্তমানে আপনাদের গোচর করবে রাশির দশমে। মেষ বিশ্বরাশির দশম হচ্ছে আপনার মীন, আগের ঘরটা বিশ্বরাশির হচ্ছে আপনার মেষ, বিশ্বরাশি রাশি থেকে আপনার দশমে বৃহস্পতিদেবের গোচর হবে। তো এই গোচরে আপনাদের প্রথম দৃষ্টিটা আপনাদের মীন থেকে যে দৃষ্টিটা আপনাদের পড়বে, সেটা আপনাদের পড়বে হচ্ছে মীন মেষ বৃষ মিথুন, মানে আপনাদের রাশির ওপরেই বৃহস্পতিদেবের দৃষ্টিটা থাকবে। সুতরাং প্রথম যে 3 নম্বর দৃষ্টিটা পরাক্রম যে দৃষ্টি শনিদেবের, সেটা আপনাদের বিশ্বরাশি সাপেক্ষে আপনাদের 1 2 3 আপনাদের রাশির ওপরেই থাকছে। তো 12 নম্বর ঘর আপনি রাশিও ধরতে পারেন, আপনি লগ্ন ধরলে লগ্নর ওপরেও ধরতে পারেন। তাহলে শনিদেবের প্রথম যে দৃষ্টিটা থাকবে সেটা থাকবে আপনাদের কিন্তু রাশির ওপর, মানে বিশ্ব রাশির ওপর 3 নম্বর দৃষ্টিটা থাকবে। একটু পরাক্রমের জায়গা থেকে সাবধানে থাকবেন, পাড়ায় বেশি দাদাগিরি করতে যাবেন না, বেশি ঝান্ডা নিয়ে দৌড়দৌড়ি করবেন না, আর একটু মানুষকে সম্মান দেবেন। সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়, খাদ্য দান করলে খাদ্য পাওয়া যায়, বস্ত্র দান করলে বস্ত্র পাওয়া যায়। অভাব কোনো দিন শনিদেব রাখেন না, কিন্তু শনিদেব কষ্ট দেন। এবং আপনাদের দ্বিতীয় যে দৃষ্টিটা মানে সপ্তম দৃষ্টিটা, সেটা বলবে আপনাদের চতুর্থ হাউসে। তাহলে যাদের বিশ্বরাশি তাদের 4th হাউস হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে শনিদেবের মিত্র ঘর, কিন্তু আপনাদের চতুর্থ ঘর, বিশ্বরাশির চতুর্থ ঘর। তাহলে চতুর্থ ঘরে যখন শনিদেবের দৃষ্টিটা থাকবে, বাড়িতে একটু অশান্তি থাকবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অশান্তি থাকবে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। বিশ্বরাশি যাদের মা, মানে চতুর্থ স্থান থেকে আমরা মায়ের বিচার করি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তিনি হসপিটালাইজড হতে পারে। খুব খারাপ হলে যেটা হয় সেটাই হতে পারে। আর স্ত্রীর সাথেও বনিবনা থাকবে না, বাড়িতে শান্তির পরিবেশ থাকবে না। একটু পুজো আচ্ছা হোম যজ্ঞ বাড়িতে যদি পারেন শান্তি সংস্থান একটু করিয়ে নেবেন, একটু নারায়ণ পুজো করাবেন, একটু শিবের রুদ্রাভিষেক করাবেন। খুব কাছাকাছি হলে ভূতনাথে একটু যান। যারা বিশ্বরাশির চতুর্থে দৃষ্টি পড়ছে, সুখস্থানে যখন আপনাদের দৃষ্টি দেবে, আপনাদের কিন্তু আগামী 2.5 বছর রাশি লগ্ন যাদের ভালো আছে, যাদের চন্দ্র এখানে উচ্চস্থ, তারা, যাদের চন্দ্র ভালো থাকবে তারা মানসিকভাবে খুব একটা হ্যাকেলড হবেন না, কিন্তু চন্দ্র যদি খারাপ থাকে তারা মানসিকভাবে হ্যাকেলড হবেন এবং শারীরিকভাবেও কিন্তু আপনারা হ্যাকেলড হবেন, মানে আপনাদের চাপ দেবে শনিদেব। আমি বিশ্বরাশির কথা বলছি, কারণ চতুর্থ হাউস থেকে আমাদের সুখস্থান বিচার করা হয়, মাতৃস্থান বিচার করা হয়, আপনার বাসভবন বিচার করা হয়, এবং আপনার জীবনে যা শখ শৌখিনতা আছে সব চতুর্থ ঘর থেকে বিচার করা হয়। চতুর্থ ঘরের একটা বিশাল অবদান। চতুর্থের অপোজিট হচ্ছে দশম ঘর।
তাহলে আপনাদের চতুর্থ খেয়াল রাখবেন, আপনাদের লগ্নটা খেয়াল রাখবেন। বিশ্বরাশি তো সবার যে বিশ্ব লগ্ন হবে তার কোনো মানে নেই। কারোর মিথুন লগ্ন হতে পারে, কারোর কর্কট লগ্ন হতে পারে, কারোর সিংহ লগ্ন হতে পারে, কারোর মকর লগ্ন হতে পারে। আমি লগ্ন নিয়ে আলোচনা করছি না। যদি কারোর লগ্ন আর রাশি এক হয় তাহলে দুটো এফেক্টই পাবেন, লগ্নের এফেক্টও পাবেন, রাশির এফেক্টও পাবেন। আর যদি শুধু রাশি হয় তাহলে রাশির ওপরে আপনাদের কিন্তু দৃষ্টি আসছে। এবার চতুর্থ ঘরে যখন দৃষ্টি আসবে, চতুর্থ ঘরটাকে ভালো রাখার জন্য পুজো আচ্ছা, শান্তি হোম যজ্ঞ, নারায়ণ পুজো, চণ্ডীপাঠ, ভাগবত গীতা পাঠ যদি বছরে একবার করাতে পারেন তাহলে একটু রিলিফ পাবেন। একটু দয়া, দান, দাক্ষিণ্য এগুলো যদি করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। নাহলে কিন্তু চতুর্থ হাউস থেকে বিশ্বরাশিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ট্রাভেল দেবে। যদি কারোর এখানে শুক্র ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে ছকে, আর যদি চন্দ্র ভালো থাকে তাহলে কিন্তু কিছুটা মানসিকটা আপনারা সামলে নিতে পারবেন, কিন্তু পুরোটা সামলানো যাবে না। কেন এটা শনিদেবের সপ্তম দৃষ্টি, সবচেয়ে ক্রূর দৃষ্টি। আর বিশ্বরাশি জাতকদের বলছি, যদি শনি ছকে দগ্ধ বা রেক্টরেট থাকে তাহলে কিন্তু আপনারা এই ফলটা আরও বেশি দ্বিগুণ কষ্ট পাবে। এবং আপনাদের থার্ড এবং দশম দৃষ্টিটা পড়ছে আপনাদের চতুর্থ হাউসে, অষ্টম হাউসে, মানে আপনাদের ধনু রাশিতে। তাহলে ধনু হচ্ছে বিশ্বরাশির অষ্টম ঘর। অষ্টম ঘর মানে অকাল্ট সায়েন্স, গুহ্যবিদ্যা। বাড়ি থেকে বেরোতে পারেন, ঝগড়া অশান্তি হয়ে বাড়ি ত্যাগ করতে পারেন, গৃহত্যাগ করতে পারেন। নতুন ফ্ল্যাটে গেলেন পুরনো বাড়ি থেকে, এটাও গৃহত্যাগ। রিনোভেট করার জন্য আপনি বাড়ির বাইরে যেতে পারেন, বা শিফটিংয়ের জন্য আপনি বাড়ির বাইরে যেতে পারেন। অষ্টম ঘর থেকে আপনার কিছুটা রোগজনিত কারণ আপনারা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুটো দৃষ্টি থাকবে। 1 বছর থাকবে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি, আর 2.5 বছর থাকবে শনিদেবের দৃষ্টি। বিষ রাশি সাপেক্ষে মিনে বসে আপনাদের দশম দৃষ্টিটা দেবে কিন্তু আপনাদের রাশির অষ্টমে। অষ্টমে শনিদেবের দৃষ্টি খুব খারাপও না, খুব ভালো না। অষ্টম নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি। দেখুন, যারা ভালো পথে আছেন, যারা সৎ পথে আছেন, যারা মানুষকে মানুষ বলে মনে করেন, যাদের মধ্যে রবির অহংকারজনিত প্রভাব কম থাকবে, বা শুক্রের বারফুটানি বা চন্দ্রের অতিরিক্ত কামনা, বাসনা, লালসা এগুলো যাদের বেশি থাকবে এই বিশ্বরাশির ক্ষেত্রে, তারা কিন্তু এই অষ্টম ঘরের ফলটা কিন্তু খারাপ ফল পাবে। যখন গোচরটা হয়ে যাবে তার 1-1.5 মাস বাদে আমার এই ভিডিওটা আর একবার রিপিট দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বিশ্বরাশির কীরকম সময় যেতে চলেছে। সবাইকে সাবধান আমি করে দিচ্ছি এই কারণেই, শনির কোনো দৃষ্টি কিন্তু ভালো নয়। দশমও যে ভালো তাও নয়, সপ্তম তো ভালো নয়। শনি যে ঘরে বসে সেই ঘরটাকে কিন্তু রেকটিফাই করে, সেই ঘরটাকে যাওয়ার আগে একদম কমপ্লিট সিমেন্ট করে, বালি সিমেন্ট দিয়ে, পাথর টাথর টাইলস বসিয়ে একদম রং টং করে দিয়ে চলে যায়। তারপরে 2.5 বছর পর যখন আবার ঘুরে এসে ঢাইয়াতে দেখে যে আপনি সব বরবাদ করে দিয়েছেন, তখন কিন্তু আপনাকেও বরবাদ করে দেবে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, কোনো ভণ্ডদের কাছে যাবেন না, টাকা পয়সা দেবেন না। আর যদি দেন তাহলে লিখিত নিয়ে নেবেন যে আমাকে ঢাইয়াটা যে আমি এসেছি, আমার যে ষষ্ঠ চলছে, এই সমস্যা চলছে, আপনারা তাহলে লিখিত দিন যে আপনারা কেটে যাবে। নাহলে কিন্তু ওই টাকাটা আপনাদের মায়ের ভোগে চলে যাবে। বা মায়ের ভোগে গেলে তো ভালো, কোনো মন্দিরে গিয়ে ভোগ করলেন, তারাপীঠে গিয়ে ভান্ডারা করলেন, ওটা কার ভোগে যাবে? ওটা রাহুর ভোগে চলে যাবে। সে বড়লোক হয়ে যাবে, সে কোটিপতি হয়ে যাবে। আপনার ওই যে সঞ্চিত ধনটা নিয়ে আপনি সাড়ে সাথী বা ঢাইয়া কাটাতে যাচ্ছেন, সেটাও আপনাদের কিন্তু অদানে অব্রাহ্মণে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমার প্রণাম, শুভেচ্ছা রইল।